50 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে? 2 সেকেন্ডে, 5 সেকেন্ডে, 6 সেকেন্ডে? আচ্ছা, দেখুন এখানে দুই রকম তথ্য দেওয়া আছে। দেখুন এখানে দৈর্ঘ্যটা দেওয়া আছে মিটারে, ঠিক আছে, কিন্তু গতিবেগ দেওয়া আছে ঘন্টায় কিলোমিটার। সমস্যাটা আসলে এখানেই। আমাদের প্রথম কাজ হবে এই যে ঘন্টায় গতিবেগটাকে সেকেন্ডে পরিণত করব। অর্থাৎ আমরা বের করব প্রথমে যে 1 সেকেন্ডে কত মিটার যায়। আর আপনারা জানেন সময় বের করার সূত্র হচ্ছে দূরত্বটাকে গতিবেগ দিয়ে ভাগ। দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলেই সময় বেরিয়ে আসে। কিন্তু দুইটা একই এককে নিয়ে আসা লাগবে। এইটা যেহেতু মিটারে আছে, আমরা এই কিলোমিটারটাকেও মিটারে বানিয়ে নিব। তো দেখুন এর জন্য আমাদের প্রথম কাজ করতে হবে, ওখানে দেওয়া আছে 36 কিলোমিটার ঘন্টা। আমরা এই 36 কিলোমিটার ঘন্টাটাকে আমরা মিটার সেকেন্ড বানিয়ে ফেলবো, ঠিক আছে। তো এর জন্য আপনারা জানেন কিলোমিটার ঘন্টাকে মিটার পার সেকেন্ড বানাতে হলে 5/18 দিয়ে গুণ করতে হয়। 36 গুণ 5/18। এবার যদি আমরা 18 দিয়ে যদি 36কে কাটা দিই তাহলে 18 দুগুণে 36। এবার 2 দিয়ে 5কে গুণ করলে 5 দুগুণে 10, অর্থাৎ 10 মিটার সেকেন্ড। অর্থাৎ বোঝা গেল ট্রেনটি প্রতি সেকেন্ডে 10 মিটার যায়, কিন্তু ওখানে দীর্ঘ ছিল 50 মিটার। এখন 50 মিটার যেতে আসলে কত সেকেন্ড লাগবে? তো সময় বের করার সূত্র হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। আপনারা শর্টকাট বের করার জন্য এগুলার দরকার নাই, আমি জাস্ট একটু ফর্মালিটিস হিসেবে দেখালাম আর কি। দূরত্ব বাই গতিবেগ, এই দূরত্ব হচ্ছে 50 মিটার, সেটা প্রশ্নে দেয়া ছিল। আর এই গতিবেগ যে আমরা পেলাম এখানে 10 মিটার সেকেন্ড, ঠিক আছে। এই 50কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে হয় 5, অর্থাৎ ট্রেনটি 5 সেকেন্ড অতিক্রম করবে। তাহলে উত্তর হবে 5 সেকেন্ড। তবে বন্ধুরা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেখুন ট্রেনটি একটি খুঁটি অতিক্রম করবে। রাস্তার পাশের যদি কোনো খুঁটি বা ল্যাম্পপোস্ট অতিক্রম করে তাহলে ট্রেনটি শুধু তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। কিন্তু যদি কোনো ব্রিজ বা সেতু অতিক্রম করে তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ওই সেতুর দৈর্ঘ্য দুইটাই অতিক্রম করতে হবে। সেই ক্ষেত্রে এই যে ট্রেনের দৈর্ঘ্যের সাথে পথের দৈর্ঘ্য বা সেতুর দৈর্ঘ্যটাও যোগ হবে, সেটা একটু মনে রাখতে হবে। কিন্তু খুঁটি বা ল্যাম্পপোস্ট অতিক্রম করার মানে হচ্ছে ওই যানবাহনটির নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে, কারণ খুঁটি বা ল্যাম্পপোস্টের তেমন কোনো দৈর্ঘ্য আসলে নেই, এটা শুধু উচ্চতাই আছে।